হাই এভরিওয়ান, প্রিয়া দিস সাইড। এই যে আমি আর আমার প্রিয় মনের মানুষগুলো চলে যাচ্ছিলাম আমাদের প্রিভিয়াস স্কুলে, মানে বোর্ডিং স্কুল। দিস ইজ কল্ড বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয়। আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা গোল্ডেন পিরিয়ড যেখানে কেটেছে। এই যে চত্বরটা আর গেস্ট হাউসের সামনে গেস্টদের আগমন, জানি না এখন কেমন আছে সবাই, কিন্তু স্কুলটা দেখে কেমন একটা মেমোরেবল থিং, আমাদের 6 বছরের পুরানো স্মৃতি খেলে গেল। এই যে এটা আমাদের মেন এরিয়া। এরপর চলে আসি আমরা এই বাচ্চাটার কাছে। এর নাম আমাদের জানা নেই, আমরা যখন ছিলাম তখন চিকু হোমমেড বলে একজন বাচ্চা। ছিল, যাকে বড়দি এত ভালোবাসতেন যে আর কি বলি। এই যে বাগান বিলাসের নিচে দিদিদের ফটোশ্যুট পর্ব, এরপরে এদের নাচ শুরু হবে। বাচ্চাগুলো এক এক করে সবাই চলে আসে হোলি লাইন দেওয়ার এই জন্য। বাচ্চাটাকে আমি আর পেয়ে এক গেছি হোস্টেলে বনু, আসার পর। যে আমাকে খুব হাউ ইজ ভালোবাসতো ইউর আমি যখন ফিলিং? এখানে আস্তে ছিলাম, পারছেন মি? ওর একটু ক্লিপ নিতে থাকি। সবাই লাল, নীল, সবুজ শাড়ি, চুড়িদার পরে লাইন দেওয়ার জন্য চলে যাই, কারণ এরপরেই আমাদের দোল উৎসব শুরু হবে। খুব ভালো ছিল ওই মুহূর্তগুলো। বুলু মাসি আমাকে মাসি কি মিস করো? আমাদের খুব মিস করি ভালোবাসতেন না। যখন আমরা ক্লাস 10-এ ছিলাম। এরপর বসন্ত উৎসবের মেন থিম নিয়ে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়ি এদের শ্যুট করার জন্য, কারণ দায়িত্বটা যে আমার ঘাড়েই চলে আসে। খুব ভালো ছিল এদের শুরুর পর্বটা। ওরে গৃহবাসীদি, এই যে আদ্রিতাদি, একে নিয়ে না বললেই নয়। একেবারে সেই নৃত্য পরিবেশনের মেইন যে ক্যারেক্টারটা আমাদের স্কুলে ছিল সেটা আদ্রিতাদি। বসন্ত উৎসব মানে বিরাট একটা হই হুল্লোড় ব্যাপার আমার জন্য স্পেশালি, কারণ এই একটা দিনই ছিল যখন আমরা পুরো দিনটা বিজি কিন্তু খুব ভালোভাবে কাটাতাম। শুরুটা হতো এই নাচ দিয়ে, অনুষ্ঠান, এই যে আমার বন্ধুদের সাথেও আড্ডা, যাই হোক অনুষ্ঠান, তারপরে স্নান টান করে মাছ মাংস খেয়ে একেবারে সিনেমা দেখা, যেটা আমার লাইফের সবচেয়ে বেস্ট মুহূর্ত ছিল। কারণ হলে গিয়ে মুভি দেখলে হয়তো আমরা 2-4 জন বন্ধু যেতেই পারি, কিন্তু পুরো একটা বোর্ডিং স্কুল একসাথে সিনেমা দেখার ব্যাপারটাই যেন আলাদা। তাই সবসময় সিনেমা দেখাটা খুব ভালো লাগতো সেখানে। কিন্তু এখন শুনেছি সেখানে নাকি সিনেমা দেখা হয় না। যাই হোক, এই আমাদের মাতাল ডান্স পর্বটা আরেকটা ব্যাপার ছিল, কারণ এই সময় আমাদের পুরোপুরি ছেড়ে দেওয়া হতো নিজেদের মতো। সবাই এক এক গান আর নাচ করে একেবারে মানে হই হুল্লোড় করে একাকার করে দিত। যাই হোক, এরপর আমি এই যে মহিলাদের কাছে চলে আসি আরেকটা ক্লিপ নিতে নিতে। ওরাও খুব এক্সাইটেড ছিল, কিন্তু আমাদের যাওয়ার মুহূর্ত অলরেডি চলে এসেছিলো। তাই বিদায়বেলা এই আমার ফেভারিট জায়গা, যেখানে আমি ডিপ্রেশন মুক্ত একেবারে হতাম, পুকুর ধার চলে আসি।